কীভাবে যে শুরু করবো এটা বুঝতেছি না, তারপরেও বলি। মুস্তাফিজ যে মাইরটা খাইছে সেদিন এবং চেন্নাইকে ম্যাচ হারাই দিছে, তারপরও চেন্নাই ম্যানেজমেন্ট মুস্তাফিজের উপর খুশি। কিন্তু এখানে কথা হচ্ছে, চেন্নাই ম্যাচের হারার পিছনে মুস্তাফিজকে দায়ী করে নাই। হ্যাঁ, চেন্নাই ম্যাচটা যে হারে গেল, সেখানে যে মুস্তাফিজ 3 বলে প্রথম মানে লাস্ট ওভার যখন 17 রান দরকার এবং মুস্তাফিজ 3 বলে সেই রানটা দিয়ে দিছে, মুস্তাফিজকে চেন্নাই ম্যানেজমেন্ট দায়ী করে নাই। এটা অবাক হচ্ছে না? আসলে আমিও অবাক হয়েছি। কারণ দেখেন, চেন্নাই ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার দেখা যাচ্ছে যারা ধারাভাষ্যকাররা আছে, যেমন গিলক্রিস্ট। গিলক্রিস্ট যখন অ্যানালাইসিসে বলতেছিল কথা স্টার স্পোর্টে, তখন তিনি বলতেছিল মুস্তাফিজের কোনো দোষ নাই, এখানে দোষ ছিল ধোনির প্ল্যানিং। মানে মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করছে এবং ক্যাপ্টেন্সিকে দায়ী করছে। কারণ তারপরও গিলক্রিস্ট মুস্তাফিজকে দায়ী করে নাই। গিলক্রিস্ট বলল যে এখানে প্ল্যানিংয়ে ভুল ছিল, মুস্তাফিজের বলে মুস্তাফিজকে যেভাবে বল করানো হয়েছে এটা আসলে ভুল ছিল, মুস্তাফিজের ফিল্ড সেটআপ ভুল ছিল। মানে সব কিছু ক্যাপ্টেন্সি এবং মহেন্দ্র সিং ধোনির দোষ গিলক্রিস্ট করছে। সেই সাথে গিলক্রিস্টের পাশাপাশি আপনি যদি মনোজ থিওরি ছিল, এরপর ইরফান পাঠান ছিল, হ্যাঁ তারাও সেম কথাই বলছে। এবং স্টোনিক, যিনি সেট ব্যাটসম্যান ছিল, যিনি একবারে সেট, তিনি সেঞ্চুরি করে ফেলছে এখানে, তার তো ভাই উড়াধুরা মায়ের দেয়ারই কথা। হ্যাঁ, এখানে তিনিও ম্যাচ কনফারেন্সে বলছে যে দিন শেষে মুস্তাফিজের সেরা বোলার। হ্যাঁ, কারণ যে বোলারটা সুন্দর একটা স্টার্ট দিছে সে ভালো ফিনিশিং করবে, কিন্তু এই পর্যায়ে এসে তার এমন হওয়ারই কথা। সেই সাথে হার্ষা ভোগলে তিনি কি বলছে তার কথা, আর যেখানে 24 কোটির বোলার লাস্ট ওভারে 21 রান ডিপেন্ড করতে গিয়ে মার খাচ্ছে, সেখানে মুস্তাফিজের মতো একটা সামান্য 2 কোটি টাকার বোলার মার খাবে, এটা স্বাভাবিক। তাকে নিয়ে এতটা এক্সাইটেড হওয়ার কিছু নাই। তো আমি শুনে অবাক হয়েছি যে চেন্নাই ম্যানেজমেন্ট মুস্তাফিজকে তারপরেও ভরসা করছে। চেন্নাই বলছে মুস্তাফিজ ভালো করতেছে, সে ভালো বোলার, সে যে পারফরমেন্সটা করছে আমরা খুশি। তো এটাই হচ্ছে ক্রিকেট খেলা। কেন জানেন? আমার কথাতে আপনারা কি বুঝলেন? যে প্রেশার রিলিজ করে দিছে। দেখা যাচ্ছে মুস্তাফিজকে তারা পরের ম্যাচে খেলাবে চেন্নাইয়ের মাঠে, ঘরের মাঠে, আবার সেম মাঠেই খেলা। সেখানে যদি মুস্তাফিজ ভেঙে না পড়ে, কারণ মুস্তাফিজ এখনো 2টা ম্যাচ খেলবে চেন্নাইতে, এই কারণেই মুস্তাফিজের উপর থেকে সমস্ত প্রেশারগুলো এভাবেই তারা কেড়ে নিচ্ছে চেন্নাই ম্যানেজমেন্ট। যে যা হবার হয়েছে, একটা ম্যাচে খারাপ হইতেই পারে, এভাবে বলছে। কিন্তু আমাদের দেশে, আমাদের ন্যাশনাল টিমে যদি এই ঘটনাটা ঘটতো, কি হইতো? সারা বাংলাদেশ মুস্তাফিজের পিছনে লাগতো, সারা টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজের পিছনে লাগতো। এছাড়া আমাদের সোনার বাংলা, সোনার সাংবাদিকগণেরা এবং গর্বিত জাতি হয়ে আমরা মুস্তাফিজকে নিয়ে লাগতাম এবং বলতাম মুস্তাফিজ নেভার কাম ব্যাক, মুস্তাফিজ গেট রেস্ট, মুস্তাফিজ কিপ রেস্ট। হ্যাঁ, মুস্তাফিজকে বেঞ্চে পাঠান, এবং টিম ম্যানেজমেন্টও তাই করতো, যার ফলে মুস্তাফিজের পারফরমেন্স ধূসে যাইত। চেন্নাই মুস্তাফিজের সাথে আছে এবং চেন্নাই সেখানে বলতেছে মুস্তাফিজ ভালো বল করছে, মুস্তাফিজের পারফরমেন্সে আমরা খুশি। কারণ এভাবেই একটা প্লেয়ারের কাছ থেকে পারফরমেন্স আনা যায় এবং এভাবেই একটা প্লেয়ারের মন মানসিকতা ফেরাই নেওয়া যায় এবং এইভাবে একটা প্লেয়ারের বেস্ট পারফরমেন্সটা খুঁজে নেওয়ার জন্য কাজ করা যায়, যেটা আমরা করতে পারি না। এই কারণেই মুস্তাফিজ কি বাংলাদেশ দলের পারফরমেন্সে ঘাটতি দেখায়।